যারা এই যে সাজানো মঞ্চে দাঁড়িয়ে এত বক্তব্য দেয়, এরা কোনোদিন তাদের জীবন কি কখনো বিপদের সম্মুখীন হয়েছে? আর এই যে ছাত্ররা, এরা তো আমাদেরকে উজ্জীবিত করেছে। অবাক হয়ে গেছি যে ছাত্রদের কি স্পিরিট ছিল। হাজার হাজার মানুষ আমরা রাজপথে নেমে যুদ্ধ করেছি। হ্যালো ওয়ান রিপোর্ট কি হলো, কিন্তু একদম নিস্তব্ধ। পরে আমিও এখান থেকে ভাবলাম যে বেতার সেটে কোনো গোলমাল হয়েছে, আমিও মাহবুবকে জিজ্ঞেস করলাম হ্যালো ওয়ান রিপোর্ট। এই কাহিনী বলার উদ্দেশ্য হলো কিভাবে জীবন দিয়েছে। শত্রু একটা গোলা ফায়ার করেছে, ক্যাপ্টেন মাহবুবুর রহমান, আলফা কোম্পানি কমান্ডার, দিনাজপুরের বীর সন্তান, তিনি গোলার আঘাতে শহীদ হলেন। জীবন মৃত্যু কত ড্রামাটিক, সেটাই আপনাদের উদ্দেশ্যে বললাম। যারা এই যে সাজানো মঞ্চে দাঁড়িয়ে এত বক্তব্য দেয়, এরা কোনোদিন তাদের জীবন কি কখনো বিপদের সম্মুখীন হয়েছে? কখনো তাদের জীবন বিপন্ন হয়েছে 9 মাসের যুদ্ধে? কখনো না। তারা ছিল, নামগুলা দেখেন যেখানে তারা ছিল, 8 থিয়েটার রোড, 9 সার্কাস অ্যাভিনিউ। থিয়েটার আর সার্কাস কিভাবে নাম মিলে গিয়েছে, এগুলো নিয়েই তো তারা ব্যস্ত ছিল। তারা যখন সার্কাস আর থিয়েটার নিয়ে ব্যস্ত, গ্রামে গঞ্জে নিরীহ মানুষেরা, আমাদের মতো বোকা সৈনিকেরা জীবন দিতে গিয়েছিলাম। তরুণ ক্যাপ্টেন ছিলাম, কত স্বপ্ন ছিল মনে। আর এই যে ছাত্ররা, এরা তো আমাদেরকে উজ্জীবিত করেছে। অবাক হয়ে গেছি যে ছাত্রদের কি স্পিরিট ছিল। দেশবাসী, সেটি এমন এক সময় ছিল, আমি বেনাপোলে ছিলাম 2 মাস, বেনাপোলকে মুক্ত রেখেছিলাম। একদিন সুবেদার মেজর এসে বলে, তার একদল স্মাগলার আসছে আপনার সাথে দেখা করার জন্য। তখন বেনাপোলে যারা স্মাগলিং করিডোরে, তো সে আবার আমি বললাম ঠিক আছে আসুক দেখা করুক। 8-10 জন স্মাগলার ইয়ং, তারা এসে বলে স্যার অস্ত্র দেন, ট্রেনিং দেন, আমরা যুদ্ধ করব। আমার সুবিধার মাঝে বলে না স্যার এগুলো অস্ত্র দেওয়া যাবে না, এরা তো স্মাগলিং করে। আমি বললাম যে আরে এরা তো জীবন দিতে আসছে, অস্ত্র দিলে 3 দিন পরে আমাদের তো প্রত্যেকদিন 1-2 জন করে বেনাপোলে মারা যাচ্ছে। এরা তো জীবন বিপন্ন করে যুদ্ধ করার জন্য এসছে। সেটি এমনই একটি সময় ছিল, সারা দেশে কোনো চুরি ডাকাতি হয়নি 71 সালে। স্মাগলাররাও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। দেশবাসী প্রত্যেকটি পেশার মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। ছাত্ররা বীর দর্পে যুদ্ধ করেছে। এই যুদ্ধ শুরু করেছে মেজর জিয়াউর রহমানের ঘোষণায়। সারা দেশের যারা নেতা পলাতক হয়ে পাশের দেশে পালিয়ে গিয়েছেন জনগণকে অরক্ষিত রেখে, সেই সময় জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে মুক্তিযুদ্ধের সূচনা করেছেন, স্বাধীনতার ঘোষণা করেছেন তাদের ভাষায় অখ্যাত মেজর জিয়াউর রহমান। এই ঘোষণা জাতিকে উজ্জীবিত করেছে, অনুপ্রাণিত করেছে। হাজার হাজার মানুষ আমরা রাজপথে নেমে যুদ্ধ করেছি। অনেক ত্যাগ তিতিক্ষার পর দেশটি স্বাধীন হয়েছে।